ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় ১২ জন মারা গেছেন, যা এই বছর একদিনে সর্বোচ্চ। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪০ জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, এই বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে ১৭৯ জন। ২৪ ঘন্টায় মৃত ১২ জনের মধ্যে ৬ জন নারী এবং ৬ জন পুরুষ। তার মধ্যে বরিশাল বিভাগের ৫ জন, চট্টগ্রাম ১, ঢাকা দক্ষিণ সিটিতে ৩ জন, ঢাকা উত্তর সিটিতে ২ জন এবং ময়মনসিংহ বিভাগের ১ জন রয়েছে। ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকায় হাসপাতালে ২৩৭ জন ভর্তি হয়েছে, বাকিরা দেশের বিভিন্ন জেলার হাসপাতালে ভর্তি আছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৪১,৮৩১ জন। এ নিয়ে কথা বলতে মোহাম্মদপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডক্টর বেনজির আহমেদ। ডক্টর বেনজির আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের যে পরিস্থিতি আমরা যে একদিনে সর্বোচ্চ রেকর্ড হয়েছে, ১২ জন মারা গেছেন, ডেঙ্গুর বর্তমানে এই পরিস্থিতি কোন দিকে আসলে নিয়ে যাচ্ছে, আমাদের কতটা আশঙ্কার বিষয় আমাদের জন্য? না, আসলে আশঙ্কার আছে। ডেঙ্গু পরিস্থিতি এই বাড়ে, এখানে তিনটা ফ্যাক্টরের কারণে আমরা আসলে এই অনেক আক্রান্ত এবং অনেক মৃত্যুর সংখ্যা দেখতে পাচ্ছি। একটা হলো যে এবার বৃষ্টিপাত, আমাদের যে বর্ষা মৌসুম সেটা অত্যন্ত দীর্ঘায়িত হয়েছে। আপনি জানেন এখনো বৃষ্টি হচ্ছে ছেড়ে ছেড়ে, এবং আরো ৫-৭ দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তার মানে সেপ্টেম্বরের প্রায় শেষ পর্যন্ত বৃষ্টিপাত যে হচ্ছে, তাতে করে এডিস মশার প্রজনন অনেক বেড়ে গেছে। এটা হলো অন্যতম কারণ বলা যায়। ২ নম্বর হলো যেটা নিয়ন্ত্রণের জন্য আমাদের যে পরিমাণ সামর্থ্য থাকা দরকার সেইটা থাকছে না। সেটা হলো আরেকটা কারণ, যে আমাদের সিটি কর্পোরেশন, বিশেষত পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ, এগুলোতে আমাদের সক্ষমতা নেই বললেই চলে। আর ৩ নম্বর হলো যে আমাদের ডেঙ্গু এবারে গ্রামে ছড়িয়ে গেছে, এবং যে মৃত্যুগুলো হচ্ছে সেগুলো গ্রাম থেকে বেশি। আমাদের ঢাকার ২টা সিটি কর্পোরেশনের চেয়ে তুলনামূলকভাবে ঢাকার বাইরে থেকে রুগী, এবং এমনকি বরগুনায় এবছর যে পরিমাণ রুগী হয়েছে, একটা আপনার কাছ ছোট্ট। থেকে একটু বিস্তারিত জানতে চাচ্ছেন যে গ্রামে ছড়িয়ে যাবার কারণ কি, এবং এই পরিস্থিতিতে গেল কেন এই পর্যন্ত? কোনো গাফিলতি বা দায়ে দেখেন কিনা? গাফিলতি বলতে এইটা যে আমরা যদি গত ২৬ বছরে ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতাম, তাহলে এইভাবে ছড়াতো না। আর আপনার আরেকটা যে প্রশ্ন, গ্রামে কেন ছড়াচ্ছে, তার উত্তরটা হলো এরকম যে আসলে ডেঙ্গুকে আমরা বলি নগরায়নের রোগ, এবং আমাদের নগরায়ন এখন শুধু রাজধানীতে সীমাবদ্ধ না, এটা আমাদের জেলা শহরগুলো তো বটেই, বিভাগীয় শহর বটেই, এমনকি উপজেলা, এমনকি কোনো কোনো গ্রামেও নগরায়নের বৈশিষ্ট্যগুলো আছে। যেমন তার মধ্যে দুটো তিনটা হলো ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ। এর মধ্যে একটা হলো নানা ধরনের প্লাস্টিক কন্টেনার যেখানে পানি জমে থাকে। ২ নম্বর হলো টায়ার, যেগুলো পুরনো টায়ার, সেই টায়ারগুলো যখন ফেলে দেওয়া হয় সেগুলোতে পানি জমে থাকে। এই ২-৩টা কারণ হলো যে গ্রামে এই অধিক সংখ্যক এডিস মশার প্রজনন। এবং পাশাপাশি আরেকটা জিনিস, যে আমাদের বাংলাদেশ এমন একটা দেশ যেখানে ছোট্ট দেশ, অনেক লোকজন, এবং রাজধানীকে কেন্দ্র করে সারা দেশের একটা মুভমেন্ট চলতেই থাকে, আসা এবং যাওয়া। এবং তার ফলে এই ভাইরাস যেটা ডেঙ্গু, সেই ভাইরাসটা গ্রামে ছড়িয়ে গেছে শুধু না, এখন প্রতিষ্ঠিত। তার মানে আমাদের ঢাকা থেকে আর ডেঙ্গু কোনো গ্রামে যাওয়ার দরকার নেই। গ্রামে যে এডিস মশা আছে এবং যে ভাইরাস ওখানে জি ডক্টর সার্কুলেট করে, বেনজির, সেক্ষেত্রে এই যে পরিস্থিতি ছড়িয়ে গেল, সেটা কি নিয়ন্ত্রণের বাইরে কিনা এখন? তাতে কি করণীয় কিছু নেই? আরেকটা বিষয়, যেটা সিটি কর্পোরেশনের দায়, আপনি কতটুকু দেবেন এডিস মশা নিয়ন্ত্রণে? ঢাকা সিটিতে তারা আসলে কি করছে বলে আপনি মনে করেন, যে পরিস্থিতি তাদের কিছুটা দায় আছে কিনা এখানে? ঢাকায় যদি কথা বলেন তাহলে তুলনামূলকভাবে ঢাকা ভালো অবস্থায় আছে দুটো কারণে। একটা হলো যে ঢাকার সক্ষমতা কিছুটা বেশি, তাদের কিছুটা হলেও উদ্যোগ আছে। আমি কিছুক্ষণ আগেই নিচ থেকে উপরে উঠলাম, দেখলাম ফগিং হচ্ছে, এবং এটা আমার এলাকা মোহাম্মদপুর, দেখি প্রায় মানে রেগুলারলি হয়। আর ২ নম্বর হলো যে ২৬ বছর হলো ঢাকায় যেহেতু ডেঙ্গু হচ্ছে, সুতরাং অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, এবং ডেঙ্গুর যে 4টা সেরোটাইপ আছে, ডেন 1, 2, 3, 4, কেউ কেউ 4টা দ্বারাই আক্রান্ত হয়েছেন, সুতরাং তারা ডেঙ্গু হবে। এটা এক ধরনের টিকার মতো কাজ করছে।
সুতরাং ঢাকা সিটি কিছুটা সুবিধাজনক অবস্থায় রয়েছে এই কারণে, কিন্তু গ্রামে সেই অবস্থা নেই। আসলে আপনি আরেকটা প্রথমেই প্রশ্ন করেছিলেন যে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে কিনা। হ্যাঁ, কিছুটা তা বলা যায় যে আসলে ডেঙ্গু এখন যে অবস্থায় আছে তাকে নিয়ন্ত্রণ করার সক্ষমতা স্থানীয় সরকার বিভাগ বা স্বাস্থ্য বিভাগ বা সরকারের তেমন নেই। এটা নিয়ন্ত্রণের বাইরে এবং নিশ্চয়ই সামনের আপনার উত্তর উত্তর দিনগুলোতে স্পষ্ট। একটু যুক্ত করতে চাই আপনার সাথে, শেষ প্রশ্ন আপনার কাছে, যে এই যে চিকিৎসা ব্যবস্থাপনা, ঢাকার বাইরে থেকে রোগীরা আসছে ঢাকায় এসে এবং এখানে অনেকে মারা যাচ্ছেন, এই যে পরিস্থিতিতে চিকিৎসা ব্যবস্থাকে আসলে আমরা ডেঙ্গুর পর্যাপ্ত দিতে পারছি না ঢাকার বাইরে, সেই ব্যবস্থাকে নেই আসলে। আসলে উন্নতি হয়নি। আপনি জানেন কোভিডের সময় একই অবস্থা ছিল, যে রোগী সব ঢাকায় আসতো, এবং আমরা আশা করেছিলাম কোভিড থেকে শিক্ষা নিয়ে যে আমাদের বিভাগগুলোতে এবং কোনো কোনো জেলায় যেখানে পুরনো বা বড় মেডিকেল কলেজ আছে সেখানে আইসিইউ ফ্যাসিলিটি যথেষ্ট থাকবে, এবং ডেঙ্গু ব্যবস্থাপনা সেটা প্রাথমিক দিক থেকে একেবারে শেষ পর্যন্ত যেন ওই জায়গাগুলোতে হয়। কিন্তু আসলে সেটা হয়নি। এমনকি বিভাগগুলোতেও একেবারে আমরা যদি বলি যে শতভাগ এটা ফাংশনাল, তা কিন্তু না। জি আর জেলাগুলোতে ধরেন ফাংশনাল নেই বলেই চলে। জি, তো ডক্টর বেনজির, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বিষয়ে কথা বলবার জন্য।